আল্লাহ বলেন, বান্দা যখন কেউ আমার নিকট তওবা করে, আমি আল্লাহ তাআলা খাঁটি নিয়তে যখন তওবা করে, আমি আল্লাহ তাআলা তার তওবাকে গ্রহণ করে তাকে নিষ্পাপ বানিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আমার নিকট খাঁটি তওবা করো, আমার নিকট খাঁটি তওবা করো, আমার নিকট খাঁটি তওবা করো। আমার নিকট যখন বান্দা খাঁটি তওবা করবে, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। আমি আল্লাহ তাআলা তোমার জবানের গুনাহগুলো মাফ করিয়া দিব। আমি আল্লাহ তাআলা তোমার দৃষ্টির গুনাহগুলো মাফ করিয়া দিব। আমি আল্লাহ তোমার ব্রেনের দ্বারা যত গুনাহ হয়েছে রে বান্দা, আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দিব। তোমার অন্তর দ্বারা কত ধরনের গুনাহ হয়েছে রে বান্দা, যদি খাঁটি তওবা করো, আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দিব। এই ঘোষণা যিনি দিয়েছেন, সকলে একটু আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? আমার আপনার জীবনে গুনার কোনো শেষ নাই। কত গুনাহ করেছি রে মা, কত গুনাহ করেছি, জীবনে গুনার কোনো শেষ নাই। এই গুনাহ যদি আল্লাহ তাআলা প্রকাশ করে দেন, সন্তানের নিকট বাবা কখনো চেহারা দেখাইবার পারবে না। যদি আল্লাহ তাআলা বাবার গুনাহগুলো জীবনের শুরু থেকে শেষ সন্তানের নিকট প্রকাশ করে দেয়, সন্তান বাবাকে বাবা বলে পরিচয় দিবে না। সন্তান বলবে, আমার বাবা দুনিয়ার বুকে সবচাইতে নিকৃষ্ট প্রাণী, আমার বাবা দুনিয়ার ভিতরে সবচাইতে আজীব মানুষ, আমার বাবার মতো খারাপ মানুষ দুনিয়ার বুকে নাই। যদি মায়ের গুনাহগুলো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মেয়ের নিকট প্রকাশ করে দেয়, মেয়ে কখনো তার মাকে পরিচয় দিবে না, বলবে আমার মায়ের মতো সবচেয়ে খারাপ মা দুনিয়ার বুকে আর কেউ নাই, আমার মা পুরো দুনিয়ার বুকে সবচেয়ে খারাপ মা। ও ভাইরা, দাদা দাদি, নানা নানি একে অপরের সামনে যদি প্রকাশ করে দিত আল্লাহ তাআলা, আমার আপনার মতো খারাপ মানুষ কেউ থাকতো না। সমাজের ভিতরে যদি সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমনকি কোন ব্যক্তির গুনাহ যদি প্রতিদিন প্রতিনিয়ত প্রকাশ করে দিত রে ভাই, সমাজের মানুষ আমাকে আপনাকে গ্রহণ করতো না। সমাজের মানুষ বলতো, এর মতো খারাপ মানুষ দুনিয়ার বুকে নাই, এর মতো পাপিষ্ট মানুষ দুনিয়ার বুকে নাই। আমার ভাইরা, আমার পিছনে ভাইরা, সামনের আওয়াজ শুনে এনারা শেষ গেছে। আমি মনে করতেছি যে হয়তো শ্রোতা অনেক কম মনে হচ্ছে, ডেকোরেশনটাও ছোট, কিন্তু ভাবতে হবে দিনের কাজের ভিতরে কোনো ছোট আর বড় নেই। দিনের কাজে কোনো ছোট আর বড় নেই। সারা পৃথিবীতে সব কাজের ভিতরে সবাই কেউ ছোট দেখে, কেউ বড় দেখে। আপনি কোরবানির সময় যাবেন, এক একজন এক একভাবে দেখে। দিনের কাজের ক্ষেত্রে কোনো ছোট বড় নাই। কোরবানির সময় গরু মোটা না চিকন, কিরকম কেমন হইল, এখন তো ফিতা দিয়ে মেপা দেখে, এই ধরনের মাপযোগ কোনো কিছুই নাই। আল্লাহ বলেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দার তাকওয়া দেখেন। বান্দার কি দেখেন? অন্তরটা। আপনি যে সকল কাজকর্মগুলো ফেলে দিয়ে এখানে বসলেন, আচ্ছা বলুন তো, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ডের যিনি সওয়াব দান করবেন, তিনি হলেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমরা যে মজলিসটা বুঝলাম, এই মজলিস অনেক দামি মজলিস। অনেক কি মজলিস? দামি মজলিস। আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন বলেই কিন্তু আমি আপনি বসতে পারছি। তা না হলে কিন্তু হাজার লক্ষ কোটি গুণ মানুষ, হাজার হাজার মানুষ এই গলি দিয়ে, এই পথ দিয়ে প্রতিদিন প্রতিনিয়ত, এমনকি এই মুহূর্ত কিন্তু অহেতুক কাজে হাঁটাচলা করতেছে। আমি বলবো যে আমাদের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত চলে যায়, যে যেখানে আছি না কেন, যদি অবসর সময় থাকি, ফ্রি থাকি, আসুন না একটুখানি কোরআনের আওয়াজ শুনি, একটুখানি আমরা কোরআনের কথাগুলো শুনি। হয়তো আপনার জীবনের কোন সময়, কোন মুহূর্তে, কখন না জানি আপনার জীবনের মোড় ঘুরে যায়। আল্লাহ যদি না চান, বান্দার কোনো উপায় নাই। বান্দার কোনো উপায় আছে ভাই? কোনো উপায় নাই। আমরা এখানে অনেকে আমাদের সন্তানগুলো কোরআনের জন্য ভর্তি করেছি, যে আমার সন্তান বড় হবে, আমার সন্তান সবচাইতে বড় মুফাসসির হবে,
আমার সন্তান সবচেয়ে দামি হবে, আমার সন্তান প্রখ্যাত একজন আলেমে দ্বীন হবে। কত আশা, কত আকাঙ্ক্ষা মনের মধ্যে নিয়ে জপতেছি, অথচ কত ভাই আছেন রাস্তাঘাটে, ওখানে সেখানে, দোকানে পাটে, এক একজন এক এক ডিপার্টমেন্টে আমরা চাকরি করি, এক একজন এক এক জায়গায় আমরা চাকরি করছি, অথচ স্বপ্ন কখনো কিন্তু ছোট নয়। বাবা রিক্সা চালক, সেও চায় তার সন্তানকে একজন ডাক্তার বানাবে। একজন ভ্যান চালক বলেন, সেও চায় আমার সন্তানটা ইঞ্জিনিয়ার হোক। যে যে সেক্টরে চাকরি করুক না কেন, সবাই চায় আমার সন্তানটা ভালো কিছু হোক, ভালো কিছু অর্জন করুক, যেটা আমি জীবনে পারি নাই। আমার সন্তান ভালো একটা কিছু হোক। আমরা যারা মাদ্রাসায় দিয়েছি, আমি আপনি অনেকে, আমাদের সন্তান এক একজনের এক এক সন্তান এক এক জায়গায় কাজ করে, কিন্তু একটা সন্তান মাদ্রাসা দিয়েছে, অনেক আশা আমার এই সন্তান অনেক বড় হবে, আমার এই সন্তান দ্বীনের কাজে জড়িত থাকবে, আমার এই সন্তান দ্বীনি কাজ করবে, আমার এই সন্তান প্রখ্যাত মরহুম আল্লামা শাহ আহমদ শফি সাহেবের মতো বড় হবে, হুসাইন আহমেদ মাদানির মতো বড় হবে, কাসেম নানুতুবির মতো বড় হবে, জুনায়েদ বাবুনগরীর মতো বড় হবে, প্রখ্যাত অনেক বড় বড় আলেমে দ্বীন যিনি রয়েছেন তিনাদের মতো বড় বড় আলেমে দ্বীন হওয়ার জন্য আমরা আশা আকাঙ্ক্ষা করি বটে। কিন্তু আমাদের অনেক বাবারা আছেন রাস্তাঘাটে, ওখানে সেখানে বিড়ি, সিগারেট, গাঞ্জা সব কিছু খায় আর আশা করে আমার থেকে পদ্ম ফুল ফুটবে। এটা কি কখনো সম্ভব? এটা কখনো সম্ভব না, এটা কখনো সম্ভব না। তার মানে হলো যে আমি যেই কাজ করব সেই কাজ থেকে যদি সেটা খারাপ কাজ হয়, আমাকে ফিরে আসতে হবে। আমাকে কি করতে হবে? ফিরে আসতে হবে। তাই বলতেছিলাম, এই কোরআন অনেক দামি বড় কোরআন। এই কোরআন হলো এমন কোরআন, আপনি যদি ধারণ করেন আপনি হবেন শ্রেষ্ঠ মানব। আপনি দুনিয়ার বুকেও শ্রেষ্ঠ, আখিরাতের জন্য শ্রেষ্ঠ। এই কোরআন যদি আপনি ধারণ করেন, আল্লাহ আপনাকে হেদায়েতের মতো দামি জিনিস দিবে। এই কোরআন যদি আপনি ধারণ করেন, আপনার পরিবার হবে সবচেয়ে উত্তম দামি পরিবার। আপনার পরিবারকে আল্লাহ তাআলা রোগ থেকে মুক্তি দান করবে। এই কোরআন যদি আপনি ধারণ করেন, আপনি সঠিক পথে থাকবেন, আপনার পরিবার সঠিক পথে থাকবে। আর কোরআন থেকে যখনই আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, কোরআন থেকে দূরে সরে যাব, আমি দূরে সরে যাব, আমার সন্তানকে দূরে ঠেলে দিব, তখন সন্তান বাবার কথা শুনবে না, মেয়েটার ভাইয়ের কথা শুনবে না। আফসোসের বিষয় হলো আজকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, বাসা বাড়ি, রাস্তাঘাটে কত আমরা ইন্টারনেট, টুইটার, ফেসবুক সব জায়গায় দেখি মা তার মেয়েকে খুন করে ফেলে। কথা বলেন, করে কিনা? সন্তান, ছেলে তার বাবাকে খুন করে ফেলে, বাবা তার সন্তানগুলো খুন করে ফেলে। আমি বলবো এটা কেন? না বাবার ভিতরে, না মায়ের ভিতরে, না মেয়ের ভিতরে, না পরিবারের ভিতরে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, দ্বীনি শিক্ষা না থাকার কারণে, দ্বীনের বল সঠিক না থাকার কারণে আজকে একে অপরকে খুনের ভিতরে লেগে যায়। তার জ্বলন্ত প্রমাণ, আমি একদিন ফজর নামাজ পড়াইতেছিলাম। ফজর নামাজ শেষ, ফজর নামাজ আমরা যারা বাহিরে আছি ভাই, একটু আমরা ভিতরে চলে আসি। যদি আমরা অবসর থাকি, ভিতরে এসে বসে, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। ফজর নামাজ যখন পড়ানো শেষ হলো, বসার পর আমরা সূরা হাসর পড়ি কিনা ভাই? আমরা পিছনের ভাইগুলো বলবো, হাসর পড়ি না আমরা? হাসর পড়ার পর একজন আইসা বলতেছে যে হুজুর, আমি আমার এই ফজর নামাজ পড়ে যে আমি আমার ছেলের আর তার মারে, তার ওয়াইফ, ছেলে এবং ছেলের মাকে আমি জবাই করব। ভাই কি করব? ভাই কি করব? জবাই করবে ফজর নামাজ পড়ে, তাও ইমাম সাহেবের অনুমতি নিয়ে। ইমাম সাহেবের অনুমতি নিয়ে মা এবং সন্তানকে জবাই করবে বাবা। আমি বলতেছি হাই রে, এই কোন এলাকায় আসলাম? আজ সকালে ফজর নামাজের পরে যদি এই মামলা হয়, এরপরে তার রেজাল্ট কি আসবে? তার মানে আমার তো জেলের মধ্যে ঢুকানোর জন্য প্রস্তুত। আফসোস, এই কথা শোনার পর আমার নিজের ভিতরে ভয় ঢুকে গেছে। আমি বললাম ভাই আপনি বসেন, কারণ যেহেতু সে আমাকে জানিয়ে গেল, তার মানে কি এর মধ্যে আর একটা বিপদ। ভাই ঠিক না? বিপদ না? আমি বললাম ভাই আপনি বসেন। তার জীবনের 20 বছরের সংসার জীবনের হিস্টোরি আমি 1 ঘন্টা যাবত শুনছি। 1 ঘন্টা বসে ফজরের পর। এরপরে আমি বললাম ভাই আপনার জীবনে যে প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা বছর, প্রত্যেকটা মাস, আপনি 20 বছর, তার মানে হচ্ছে 2 যুগ পার করেছেন। আপনি কি আপনার জীবনের কোনো ভুল ভ্রান্তি আপনি পান? আমার তো কোনো ভুলে নেই,
আমার আবার কিসের ভুল? আমি কেন ভুল? আমার তো ভুল নাই কোনো। আমার বিবির ভুল, আমার স্ত্রীর ভুল, আমার সন্তানদের ভুল। বাবা তোমরা কথা বলো না, কথা বলা যাবে না। এই কে কার পাশে কথা বলে দেখবা, কথা বোঝা গেছে? কথা বলবো না কেউ। একটা জিনিস খেয়াল করতে হবে, তিনি বাসায় মানে তার জীবনের দুর্যোগের ভিতরে সে কখনো তার ভুল পাচ্ছে না। আমি আবার আধা ঘন্টা সময় নিলাম, আধা ঘন্টা সময় নিয়ে আমি তার প্রত্যেকটা ভুল বললাম, দেখেন আপনার জীবনে এই ভুল, আপনি কি ভুল পাইলেন? আমার বিচার অনুযায়ী তো এখন মা আর ছেলে মিলে আপনাকে জবাই করা দরকার, কারণ ভুল তো আপনার। ভাই বিশ্বাস করেন, 2 দিন যাওয়ার পর ওই লোকটা আবার আমাকে বলতেছে, হুজুর আমার বউ তো আমার তালাক দিয়ে দিছে। কি বলে? হুজুর আমার বউ তো আমার তালাক দিয়ে দিছে। তার মানে সে একজন পুরুষ হয়ে 1 নাম্বার সে স্বামী হয়ে, 2 নাম্বার সে সন্তানের বাবা হয়ে, 3 নাম্বার সে পরিবারের একজন মেম্বার হয়ে, একজন দায়িত্বরত ব্যক্তি হয়ে সে বুঝতে পারলো না তার জীবনের ভুলটা কোথায়। এই না বুঝতে পারাটাই তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত কেমন যেন ধ্বংসের পথের দিকে চলে গিয়েছে, ধ্বংসের পথে। আজকে পরিবারের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে দেখবেন বাবা, বিভিন্ন জায়গায় দেখবেন বাবা আপনার সাংসারিক বিষয়গুলো, অথবা মেয়ে অথবা ছেলে, আমার মাইকের আওয়াজ যত দূরে যায়, আমি আমার বিভিন্ন ফ্ল্যাটের মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব, একটু আপনারা মনোযোগ দিয়ে শুনেন। দেখবেন যে স্বামী পারিবারিক টেনশনে, অথবা বিবি তার স্ত্রী অথবা ছেলে অথবা মেয়ের বিভিন্ন টেনশনের কারণে স্বামী দেখবেন যে সারাদিন ডিউটি করে বটে, সকাল 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করে, সময় অনেক থাকে, এরপর বাসার মধ্যে ঢোকে না, অফিসের ব্যাগটা নিয়ে মসজিদের মাথার নিচে দিয়া ঘুমায় থাকে। এমন আছে কিনা? নাই? আছে, ঘুমায় থাকে। কেউ ভাই আপনি বাসায় যাবেন না? ভাই বাসায় যে যাবো, বাসায় যাওয়ার সাথে সাথে গন্ডগোল শুরু হয়ে যায়। বাসায় যাওয়ার সাথে সাথে কি শুরু হয়ে যায়? গন্ডগোল, অথবা বিবির খেস খেস, অথবা সন্তানের, অথবা মেয়ে কথা শুনে না, ছেলে কথা শুনে না, বিভিন্ন সমস্যা দেখা দেয়। মা ভালো, বাবা ভালো, সন্তান বাবা মার কথা শুনে না। মা বাবা চারিত্রিক দিক দিয়ে ভালো, বিভিন্ন কথাবার্তার দিক দিয়ে ভালো, টাকা পয়সা দেওয়ার দিক দিয়ে ভালো, কিন্তু সন্তানকে গড়ানোর ক্ষেত্রে বাবা মার যে দায়িত্ব কর্তব্য রয়েছে, সন্তানের সামনে অশ্লীল কথা বলা যাবে না, সন্তানের সামনে বিড়ি সিগারেট খাওয়া যাবে না, সন্তানকে প্রাথমিক পর্যায়ে দিনের শিক্ষা দিতে হবে কোরআন কি জিনিস। আরে বাবা তুমি তো একটা সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে আমি আপনি সবাইকে চলে যেতে হবে, কেউ কিন্তু থাকবে না। কেউ থাকবে ভাই? এটা কি থাকার জায়গা? কেউ থাকবে না। সন্তানকে যখন তার প্রাথমিক শিক্ষায় যখন সে জানতে পারবে যে আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা, ডিপার্টমেন্টে চাকরি করবে সেটা নিষেধ করি না, আপনার সন্তান সব ডিপার্টমেন্টে চাকরি করবে, আপনার সন্তান একজন ডাক্তার হবে, আপনার সন্তান একজন ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান একজন এসআই হবে, এসপি হবে, ডিসি হবে, বিভিন্ন মন্ত্রী পরিষদে কাজ করবে, কিন্তু সেটা দুর্নীতি, ক্ষতিগ্রস্ত মানুষকে বিপদমুখী করে এমন নয়। সে হবে সৎ, সে হবে রাসূলের আদর্শবান, সে হবে একজন সৎ দায়িত্বশীল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। সে একজন দায়িত্বশীল হবে, তাহলে সেই দায়িত্বশীল একজন সন্তান, একজন বাবা যদি হতে চান তাহলে সন্তানকে দায়িত্ববান করতে হবে, সন্তানকে দিনই শিক্ষা দিতে হবে। আফসোস হয়, আরে আফসোস হয়, আজকে বাবা চলে যায় দুনিয়া থেকে, বাবা চলে যাওয়ার সময় তার সন্তান তার কাছে দাঁড়াইতে পারে না। কারণ সন্তান যে বাবার কাছে দাঁড়াবে, কারণ সন্তানের মুখ থেকে বিড়ি সিগারেট গাঁজা ইয়াবা মদের গন্ধ কয়। সন্তান বাবার কবরের সামনে দাঁড়াবে, কবরের পাশ দিয়ে হাঁটবে, আব্বা গো আমি আপনার কবরে দিয়ে যাচ্ছি, 1 পোটলা গাঁজা দিয়ে যাই। আজ পর্যন্ত কোনো সন্তান বলেছে ভাই? সন্তান বলে নাই যে বাবা কবরের পাশ দিয়ে যাচ্ছে, 1 পোটলা গাঁজা দিয়ে যায়, 1 বোতল মদ দিয়ে যায়, বিভিন্ন জিনিস দিয়ে যায়, সেটা কিন্তু বলে না। সন্তান অপকর্মের মধ্যে লিপ্ত থাকে। বাবা হিসাবে যখন আপনি চলে যাবেন, ও বাবা আমার ভাইরা শুনবেন, আহা যখন চলে যাবেন, এই সন্তান আপনার জন্য বিপদের কারণ হবে। সন্তান আপনাকে জানবে না, সন্তান শিখবে না, সন্তান আপনার কোনো বিপদ, সন্তান আপনার জন্য কোনো উপকারে আসবে না। সন্তান সোজা আল্লাহকে বলবে, আল্লাহ আমি যখন যা চাইছি, আমি চেয়েছি বাবা আমার এটা লাগবে, আমার এই জিনিসটা প্রয়োজন, আমার পাঞ্জাবি লাগবে, আমার জামা লাগবে, আমার প্যান্ট লাগবে,
আমার নিত্য প্রয়োজনীয় যা চেয়েছি, বাবা মাথার গাম পায়ে ফেলে, সে হোক না রিক্সা চালক, সে হোক না ভ্যান চালক, সে হোক না প্রাইভেট কার চালক, সে হোক না একজন ভালো কোনো পর্যায়ে কর্মচারী, সে যা হোক না কেন, চাওয়ার সাথে সাথে বাবা মাথার গাম পায়ে ফেলে রক্তকে পানি করে দিয়ে আমাকে উপস্থিত করে দিয়েছে। আল্লাহ গো, কিন্তু আমার বাবা কখনো আমাকে বলে নাই, এর সন্তান তোকে জন্ম দিয়েছি, তুই কি একটু কোরআন শরীফটা শিখবি না? তুই কি আল্লাহর কালামটা শিখবি না? তোর নামাজ পড়া লাগবে না? তোর কি রোজা রাখা লাগবে না? তোর জীবনের যে ফরজ বিধান সেগুলো হুকুম আদায় করার ক্ষেত্রে কোরআন লাগবে, সেই কোরআনটা কি শিখলি না রে বাবা? এই কথা আমার বাবা কখনো বলে নাই। সন্তান যখন বাবার বিরুদ্ধে অভিযোগ করবে, সন্তান যখন মায়ের বিরুদ্ধে অভিযোগ করবে, ও মা, ও বাবা শুনে নাও, কখনো কিন্তু আপনার স্থান জান্নাত হবে না, আপনার স্থান হবে জান্নাত। আর যখন আপনার যতই বয়স হয়েছে, আপনার সন্তানও বড় হয়ে গেছে, যারা সন্তান ছোট তাদের জন্য ব্যবস্থা আছে, যারা বড়, আপনিও বড়, আপনার সন্তানও বড়, এখন আর ছোটর সময় নাই। সেই ক্ষেত্রেও আপনি বাবা হিসেবে সন্তানদেরকে প্রতিনিয়ত বলতে পারেন, বাবারে আমি তোদেরকে এখন হুকুম করতে গেলে তোরা উল্টা আমাকে হুকুম করস। এরপরেও আজকে আমি জানতে পেরেছি, আজকে আমি বুঝতে পেরেছি, আমার এই জীবন এই দুনিয়া থাকার জায়গা নয়, নির্দিষ্ট সময় আমাকে চলেই যেতে হবে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, ও বান্দা, নির্দিষ্ট সময় যখন ডাক আসবে, ওই সময় ওই মুহূর্তে তুমি হতে পারো টয়লেটের ভিতরে, হতে পারো তুমি গাড়ি চালানোর ভিতরে, হতে পারো তুমি গাড়ির ভিতরে, হতে পারো তুমি বাসার ভিতরে, হতে পারো তুমি খাটের উপরে, হতে পারো তুমি তোমার বিবির সাথে শুয়ে আছো, আনন্দে তুমি গল্প করতেছো, হতে পারে তুমি বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত রয়েছ। ওই সময় ওই মুহূর্তে আজরাইল যদি তোমাকে ধরে, বুঝতে হবে তোমার আর মুহূর্ত নাই, একটা সেকেন্ড সময় নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মরণের স্বাদ আমাকে আপনাকে গ্রহণ করতেই হবে, সেটা যেখানে যেই মুহূর্তে যে অবস্থানে হোক না কেন। সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন, বান্দারা শুনে নাও, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন প্রাণী জানে না তার কোথায় মরণ হবে। কোন প্রাণী জানে ভাই? কোন প্রাণী জানে না কোথায় মরণ হবে। দেখবেন অনেক সময় হঠাৎ করে আপনার আমার কানে আওয়াজ আসে যে অমুক ভাই না আমাদের সাথে একসাথে চায়ের দোকানে চা খাইছে। একটু খেয়াল করে দেখেন, অনেক এই আব্দুল কুদ্দুস ভাই কিছুক্ষণ আগে তো আমাদের সাথে চা খাইলো, কিছুক্ষণ পরেই মুয়াজ্জিন সাহেব এলান দিতেছে, অমুক বাড়ির অমুক ব্যক্তির সন্তান আব্দুল কুদ্দুস সাহেব কিছুক্ষণ পূর্বেই ইন্তেকাল ফরমাইছে। ভাই এলান কি আসে কিনা? তখন দোকানের সবাই বলে, আরে কিছুক্ষণ আগে তো সুস্থ সবল ব্যক্তি চা খেয়েছে, এখন নাই, এখন নাই। আবার বলে, আরে কিছুক্ষণ পূর্বে তো এই লোকটা ভালো ছিল, মারা গেল, কল্পনাই করতে পারে না। ও মা, ও বাবারা শুনে নেন, শুনে নেন, যখন আপনার আমার মরণ ডাক আসবে, আপনার আমার ধারে কাছে কেউ থাকবে, কেউ থাকবে না। এই কোরআন আপনার আমার কাজে আসবে, এই কোরআন যে শিখবে সেও আপনার কাজে আসবে। কোরআন ধারণকারীর পাওয়ারই অন্যরকম, কোরআন শিখনেওয়ালার পাওয়ারই অন্যরকম। আর যে শিখাবে, এই শিখানোর পিছনে যিনি খরচ বহন করবেন, বাবা মা, সেটা হোক আর্থিকভাবে, সেটা হোক বাহ্যিকভাবে, সেটা হোক আপনার দেহকান্তিক, সেটা হোক আপনার দৃষ্টিকান্তিক, সেটা হোক আপনি জবানের দ্বারা পাওয়ার। আপনার জবানের দ্বারা পাওয়ার কি বলবেন? কেউ কোরআনের কথা বিপক্ষে বলতেছে, এই মিয়া আপনার সন্তান এই যে মাদ্রাসায় পড়ান কি কাম করবে? অনেকে বলে না ভাই, অনেকে এই কথা বলে কিনা, সন্তান যে মাদ্রাসায় পড়ান, সন্তান আপনি মাদ্রাসায় পড়ান, এই সন্তান কি কাম করে খাইবো? ভাই এই কথা বলে না। এটা সঠিক উত্তর কি আপনি জানেন? ভাই প্রত্যেক ডিপার্টমেন্টে, প্রত্যেক জায়গায় যে যেমন যোগ্যতা অর্জন করবে তার রিজিক ততটুকু থাকবে। জেনারেল ভাবে আপনি যান, অনেকে মাস্টার্স অনার্স সব কমপ্লিট করার পরেও দেখবেন যে বেকার রাস্তা রাস্তায় ঘুরে। এখন বলবেন যে, এখন আপনি কি প্রশ্ন আছে না, আরে তার বাবাও তো লক্ষ কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে তাকে এ পর্যন্ত ডিগ্রি অর্জন করেছে, সার্টিফিকেট তো বালিশের নিচে অনেকগুলো, কিন্তু তার চাকরি নাই। সেও চাকরি করে 10,000 টাকা 15,000 টাকা, এমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রয়েছে। ডিগ্রিধারী ব্যক্তি আছে কিনা? নাই ভাই, আছে না? আছে। তাহলে বুঝতে হবে যার যার যোগ্যতায় সে তার স্থানে পৌঁছাবে। কিন্তু আল্লাহ তাআলা বান্দার রিজিক যার জন্য যা নির্ধারণ করে রেখেছেন, এর থেকে বিন্দু মাত্র কেউ বেশিও পাবে না, কেউ কমও পাবে না। তাহলে
আমার আপনার কাছে সকল নিকট জানার বিষয় হলো রিজিক যিনি দান করেন তিনি হলেন কে? রিজিক দেনেওয়ালা কে? আল্লাহ। আমার ভাইরা, এই জন্য কোরআনের প্রতি আকৃষ্ট হওয়া চাই। কোরআনই সব, কোরআনই নূর, কোরআন হলো হেদায়েতের কারণ। কোরআন এমন একটি জিনিস, আপনার জীবনের সাথে একটু লাগান না। আফসোসের বিষয়, আজকে আপনি ঘরে যান, আজকে মসজিদে যান, আজকে সব জায়গায় যান, নামাজ পড়তে গেলে আমার অনেক মা বোন, অনেক বাবারা কোরআন পড়তে পারেন না, জবানটা বন্ধ করে রাখেন। ও বাবা, আপনার জীবনের একটা সন্তান, 5টা সন্তান রয়েছে, আপনার 4টা সন্তান রয়েছে, একটা সন্তান দেন না, আপনি কোরআন শিখান। ওই সন্তান থেকে আপনি শিখেন, ওই সন্তান থেকে আপনি শিক্ষা করেন। বাবারে, আমার এখানে অনেক বাবা মা আছেন পিছনের সামনে, আমি বলবো আপনার সন্তান দৈনন্দিন যা শিখবে, সালাম শিখবে, সালামটা আপনি শিখেন। বাবা, আজকে তুমি কি শিখেছো? আমি তো ছোট বয়সে, অল্প বয়সে শিখবার পারি নাই, তুমি কি শিখেছো একটু আমাকে শিখাইবা? সন্তান থেকে আপনি শিখেন, প্রতিদিন ফাতিহা শিখেন, একটা করে সূরা শিখেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনি হবেন সবচেয়ে সফল বাবা, আপনি হবেন সফল মা। আপনার স্থান আল্লাহ তাআলা দিবে, এই উসিলা করে আল্লাহ তাআলা জান্নাত দান করবে, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য কোরআনের মূল্য আছে কিনা নাই? আছে। এই কোরআনের বিপরীতে যদি কেউ চলে যায়, তাহলে হবে কি? বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের আপনার ফাহেসে কাজ হবে, গুনাহের কাজ হবে। হায় আফসোস হবে, হায় রে কত গুনাহ, জিনাহের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, গুনার গুনাহ। আর গুনাহ যখন হইতে হইতে মানুষের জীবনটা তামা হয়ে যাবে। আহা, যদি বুঝ না থাকে কোরআনের যদি বুঝ না থাকে, তাহলে আপনি কিভাবে আল্লাহর নিকট ক্ষমা চাইবেন? কিভাবে তওবা চাইবেন? আল্লাহ গো, আপনি আমাকে ক্ষমা করেন, জীবনে বহুত গুনাহ করেছি। ও আল্লাহ, জীবনে বহু গুনাহ করেছি, জবানের গুনাহ করেছি, আল্লাহ কানের গুনাহ করেছি, আল্লাহ চোখের গুনাহ করেছি। আল্লাহ, আল্লাহ গুনার কোনো শেষ নাই, আল্লাহ আপনি ক্ষমা করেন। এটা কখন আপনি জানবেন, কখন আপনি বুঝবেন? এটা তো তখনই বুঝবেন যখন আপনার আমার মধ্যে এই কোরআনের বুঝ আসবে, তখন আপনি গুনাহ থেকে ফিরবেন, আল্লাহর কাছে খাঁটি তওবা করবেন। আল্লাহ বলেন, বান্দা, যখন কেউ আমার নিকট তওবা করে, আমি আল্লাহ তাআলা খাঁটি নিয়তে যখন তওবা করে, আমি আল্লাহ তাআলা তার তওবাকে গ্রহণ করে তাকে নিষ্পাপ বানিয়ে দেব, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আমার নিকট খাঁটি তওবা করো, আমার নিকট খাঁটি তওবা করো, আমার নিকট খাঁটি তওবা করো। আমার নিকট যখন বান্দা খাঁটি তওবা করবে, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব, আমি আল্লাহ তাআলা তোমার জবানের গুনাহগুলো মাফ করিয়া দিব, আমি আল্লাহ তাআলা তোমার দৃষ্টির গুনাহগুলো মাফ করিয়া দিব, আমি আল্লাহ তোমার ব্রেনের দ্বারা যত গুনাহ হয়েছে রে বান্দা, আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দিব। তোমার অন্তর দ্বারা কত ধরনের গুনাহ হয়েছে রে বান্দা, যদি খাঁটি তওবা করো, আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দিব। এই ঘোষণা যিনি দিয়েছেন, সকলে একটু আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? আমার আপনার জীবনে গুনাহর কোনো শেষ নাই। কত গুনাহ করেছি রে মা, কত গুনাহ করেছি, জীবনে গুনাহর কোনো শেষ নাই। এই গুনাহ যদি আল্লাহ তাআলা প্রকাশ করে দেন, সন্তানের নিকট বাবা কখনো চেহারা দেখাইবার পারবে না। যদি আল্লাহ তাআলা বাবার গুনাহগুলো জীবনের শুরু থেকে শেষ সন্তানের নিকট প্রকাশ করে দেয়, সন্তান বাবাকে বাবা বলে পরিচয় দিবে না। সন্তান বলবে, আমার বাবা দুনিয়ার বুকে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, আমার বাবা দুনিয়ার ভিতরে সবচেয়ে আজিব মানুষ, আমার বাবার মতো খারাপ মানুষ দুনিয়ার বুকে নাই। যদি মায়ের গুনাহগুলো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মেয়ের নিকট প্রকাশ করে দেয়, মেয়ে কখনো তার মাকে পরিচয় দিবে না, বলবে আমার মায়ের মতো সবচেয়ে খারাপ মা দুনিয়ার বুকে আর কেউ নাই, আমার মা পুরো দুনিয়ার বুকে সবচেয়ে খারাপ মা। ও ভাইরা, দাদা দাদি, নানা নানি একে অপরের সামনে যদি প্রকাশ করে দিত আল্লাহ তাআলা, আমার আপনার মতো খারাপ মানুষ কেউ থাকতো না। সমাজের ভিতরে যদি সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমনকি কোন ব্যক্তির গুনাহ যদি প্রতিদিন প্রতিনিয়ত প্রকাশ করে দিত রে ভাই, সমাজের মানুষ আমাকে আপনাকে গ্রহণ করতো না। সমাজের মানুষ বলতো, এর মতো খারাপ মানুষ দুনিয়ার বুকে নাই, এর মতো পাপিষ্ট মানুষ দুনিয়ার বুকে নাই।